আপনাদেরকে আজকে একটা ভিডিও দেখাবো। ভিডিওটা আপনারা কন্টিনিউস দেখবেন। আপনারা কেউ মানে ভিডিওটা ইয়া করবেন না, টানা খিচড়া করার দরকার নাই। সবাই কন্টিনিউ দেখেন। কেউ যদি স্কিপ করেন তাহলে সুন্দরভাবে পরিবেশটা দেখতে পাবেন না। আমার ভিডিওটা একটু দীর্ঘ হলেও ভিডিওটা আপনারা সবাই দেখবেন। আমার ভিডিওটাই মানে খুবই সুন্দর পরিবেশে আমি আপনাদেরকে এই ভিডিওটা করতেছি। সবাই আমার দেখবেন। এই খুবই চমৎকার বাংলাদেশের আমি এমন এক জায়গায় আসছি, সেটা সম্পূর্ণ ন্যাচারাল। দেখেন আমার একটা মাঠ, মাঠ আর মাঠ, মাঠ আর মাঠ, মাঠ আর মাঠ। সেই মাঠের গোলা ভরা ধান, কৃষক তাদের কষ্টার্জিত ধান যেন গোলা ভরতে পারে সে আশা প্রত্যাশা রেখে আসলে দেখেন আমার যে সুন্দর, আমার এই পাশেও কৃষিখাত, এই পাশেও কৃষিখাত, এই পাশেও কৃষিখাত, আমার দুই পাশে কৃষিখাত, আমার দুই পাশে কৃষিখাত। আসলে আমি এই রৌদ্রের মধ্যে ভিডিওটা করার কারণ হচ্ছে শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য। আসলে আমি অনেক দূর থেকে আসছি এই ভিডিওটা নেওয়ার জন্য। আমি আমার এক বন্ধুর মাধ্যমে লোকেশনে পাইছি যে এখানে চমৎকার একটা উপভোগ করা যায়। তবে আমাদের বিকেলে আসার কথা ছিল, কিন্তু আমি চলে আসছি দুপুরে। তো ভিডিওটা করার জন্য তো সবাই একটু দেখেন, কন্টিনিউ দেখেন। আসলে এমন এক সুন্দর পরিবেশ যেখানে আপনি শুধু মাঠ আর মাঠ, সুন্দর পরিবেশ। আর এইরকম দৃশ্য আপনি আর কোথাও পাবেন না। এইরকম দৃশ্য বাংলাদেশের আর কোথাও আপনি পাবেন কিনা আমি জানি না। এত সুন্দর ন্যাচারাল আর আরও কোথাও, যদি আপনাদের কারো কোথাও এরকম ন্যাচারাল পরিবেশ থাকে আমাকে জানাবেন। যদি আপনাদের আরও কোথাও এরকম সুন্দর পরিবেশ থাকে আপনারা আমাকে দয়া করে জানাবেন। দেখেন আমাদের সূর্য শ্যামলার দেশ বাংলাদেশ, সে বাংলাদেশে কত সুন্দর, কত সুন্দর পরিবেশ। মাঠে মাঠে ফসল ভরা, মাঠে ফসল ভরা। কৃষক যেন তাদের কষ্ট অর্জিত ফসল গোলা ভরতে পারে সে দোয়া করবেন। আর একটু ভালো করে উপভোগ করেন ভিডিওটি। দেখেন আসলে অনেক সুন্দর, অনেক সুন্দর পরিবেশ, অনেক সুন্দর পরিবেশ, খোলামেলা আকাশ। এখানে আসলে আরও একটু সময় পরে আসলে আমরা আরও জিনিসটা আরও খুবই ভালো হতো। তো সে আশা প্রত্যাশা রেখে আসেন, এদিকে আসেন। আমি একটু দিলাম তো, আপনি এখান থেকে মানে অ্যাঙ্গেল করে দেখতে হবে। আমি এখান থেকে বলতাম ওখানে, এখানে দাঁড়ান, এখানে এখানে। বাংলাদেশ অপূর্ব দেশ, আমার প্রিয় মাতৃভূমি, প্রিয় বাংলাদেশ। আমার এই বাংলাদেশের কৃষকের সবচেয়ে কষ্টের হাসিটা হচ্ছে এই ফসল। আসলে এই ভাত, এই চাউল, এই ধান থেকে ভাত হয়। এই ভাত, এটা আল্লাহ পাকে আমাদের বান্দাদের জন্য কত রকমের নিয়ামত দিছে। এই বীজ থেকে ধান হয়, এই বীজ থেকে বিভিন্ন খাদ্য উৎপাদন হয়, এই বীজ থেকে এটা আবার গরুর খাদ্য, মানুষের খাদ্য। আল্লাহ পাক এই কৃষকের মাধ্যমে আমাদেরকে এই সোনালী সফল বাংলাদেশটাকে সঠিকভাবে পরিচর্যা করতেছেন। তো কাছে দূরে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই কন্টিনিউ দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপনাদেরকে আরও ভালো ভালো ভিডিও দেখাবো ইনশাল্লাহ। সে আশা প্রত্যাশা রেখে সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, আনন্দে থাকবেন। আর আমার ভিডিওটা একটু শেয়ার করে দিবেন।